নিজ ঘর থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করতে হবে বললেন রাষ্ট্রপতি। মালিতে বোমা বিস্ফোরণে নিহত জাতিসংঘের 7 শান্তিরক্ষী। বিশ্ব আফগানিস্তানের সাথে বেইনসাফি করছে বললেন আনাস হাক্কানি। তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে বললেন এরদোগান। এবং সর্বশেষ থাকছে দেশ ছাড়ার চেষ্টা করছেন ডাক্তার মুরাদ হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ। নিজ ঘর থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করতে হবে বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং দুর্নীতি বিরোধী অভিযান নিজের ঘর থেকে শুরু করতে হবে। দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে একথা বলেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2021 উপলক্ষে দুর্নীতি দমন কমিশন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে। বঙ্গভবন থেকে পূর্ব ধারণকৃত রাষ্ট্রপ্রধানের ভাষণটি সে অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। রাষ্ট্রপতি হামিদ বলেন, সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করতে হবে, তাহলে সমাজে এই দুর্নীতি হ্রাস পাবে। তিনি দুদকের সব পর্যায়ে কর্মীদের সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করার আহ্বান জানান। দুর্নীতি দমন কার্যক্রমে কিছু সংখ্যক লোকের জন্য যাতে পুরো দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেন। দুর্নীতিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। আব্দুল হামিদ বলেন, সামাজিকভাবে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত না হলে কেবল দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। মালিতে বোমা বিস্ফোরণে নিহত জাতিসংঘের 7 শান্তিরক্ষী। আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে জাতিসংঘের 7 শান্তিরক্ষী নিহত হয়েছেন। বুধবার দেশটির মোপতি অঞ্চলের দুয়েন্তচা ও শিবার শহরের মধ্যবর্তী রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে আরও 3 জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানা গেছে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িবহর রাস্তায় পেতে রাখা বোমার উপর পড়লে এই বিস্ফোরণ হয়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার না করলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই অঞ্চলে তৎপর উগ্রবাদী সংগঠন আল কায়দা বা আইএস এর সাথে সংশ্লিষ্ট দলগুলো এই হামলা চালিয়েছে। 2012 থেকে মালিতে ছড়িয়ে পড়া সহিংসতার বিস্তার রোধে দেশটিতে শান্তিরক্ষা মিশন চালিয়ে আসছে জাতিসংঘ। বর্তমানে দেশটিতে জাতিসংঘের 13,000 শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। সূত্র আল জাজিরা। বিশ্ব আফগানিস্তানের সাথে বেইনসাফি করছে বললেন আনাস হাক্কানি। আফগানিস্তানে তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বেইনসাফি করছে বলে জানিয়েছেন তালেবানের রাজনৈতিক দপ্তরের সদস্য আনাস হাক্কানি। বুধবার আফগানিস্তানের সংবাদ মাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি বলেন, বিশ্ব আফগানিস্তানের সাথে বেইনসাফি করছে। এর পূর্বে তারা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলেছিল, এখন তারা নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে এবং তাও পালন করার দাবি তুলছে। এর আগে গত 1 ডিসেম্বর জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব কারা করবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া স্থগিত করেছে সংস্থাটিতে। প্রতিনিধিত্বের বিষয় নিয়ন্ত্রণ করা ক্রেডেন্সিয়ালস কমিটি। তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে প্রতিনিধিত্বের জন্য দলটির কাতার দপ্তরের মুখপাত্র সুহাইল শাহিনকে প্রস্তাব করা হয়েছিল। আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা দেশগুলো সহ বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা স্থগিত করে। অনেক দেশই কাবুলে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে কিছু দেশ কাবুলে তাদের দূতাবাসের কার্যক্রম চালু রাখলেও কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে বুধবার তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন। খবর ডেইলি সাবাহার। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন হয়, ফলে দেশটিতে পণ্যের দাম বেড়ে গেছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কারে হাত দিয়েছে তুর্কি সরকার। এদিকে তুরস্কের সরকারের নেওয়া নতুন অর্থনৈতিক মডেলে জাতি উপকৃত হবে বলে আশা প্রেসিডেন্ট এরদোগানের। এ কারণে তিনি দেশের নাগরিকদের নতুন এই অর্থনৈতিক উদ্যোগের উপর বিশ্বাস রাখার আহ্বান জানান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করেন। সে সময় তুরস্কে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা আসে আরব আমিরাতের পক্ষ থেকে। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি ও পরিবেশ বিষয়ে বেশ কিছু চুক্তি সই হয়েছে। এরদোগান জোর দিয়ে বলেন, আমি বিশ্বাস করি 2021 সালে তুরস্কের 2 অঙ্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। কম সুদ হার ও স্থিতিশীল মুদ্রার মাধ্যমে আমরা উৎপাদন ও কর্মসংস্থানকে এগিয়ে নিয়ে যাব। তুরস্ক কম সুদ হার ভিত্তিক নতুন ধরনের অর্থনৈতিক মডেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের আগে দেশটির অর্থমন্ত্রী ইলভান পদত্যাগ করেন। এরপর নুরুদ্দিন নেবাতি দায়িত্ব নেন অর্থমন্ত্রী হিসেবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আশা করেছেন, এ মডেলে উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি ও প্রবৃদ্ধি বাড়বে। দেশ ছাড়ার চেষ্টা করছেন ডাক্তার মুরাদ হাসান। সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে দেশের বাইরে যেতে বিমানের একটি টিকিটও সংগ্রহ করেছেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে সম্ভাব্য কোন দেশে যাওয়া যায় তার খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে চূড়ান্তভাবে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন ডক্টর মুরাদ। প্রথমে সপরিবারে যাওয়ার চিন্তা থাকলেও পরিবারের অন্য সদস্যদের ভিসা না থাকায় নিজেই দেশ ত্যাগের চেষ্টা করছেন তিনি। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, পদত্যাগের আগ পর্যন্ত প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদের যে লাল পাসপোর্ট ছিল সেটি তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে থাকলেও পদত্যাগের কিছুক্ষণ আগে ব্যক্তিগত একজন সহকারীকে দিয়ে তা নিজের কাছে নেন তিনি। যদিও লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও অন্য দেশে যেতে কিছুটা জটিলতা রয়েছে। লাল পাসপোর্টধারী ব্যক্তি সরকারি আদেশ ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারেন না। এক্ষেত্রে সদ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডক্টর মুরাদ জিও না থাকায় বিদেশ গমনের জটিলতায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও তিনি এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এ অবস্থায় তার বিদেশ গমন অনিশ্চিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেন। ওই রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়, পরে তা গেজেট আকারে প্রকাশ হয়। সূত্র জাগো নিউজ।